আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরদার প্রচারে নেমেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। প্রচারের দ্বিতীয় দিনে ৩৫ রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী পৌঁছে যান ১০ নম্বর মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুভাষগঞ্জ এলাকায়। সেখানে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে গত ৫ বছরে উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি। প্রচারে তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তিনি মানুষের জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন। গত ৫ বছরে মারাইকুড়া অঞ্চলে প্রায় ৭১ কোটি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি সুভাষগঞ্জ গ্রামে প্রায় ৩.৮৭ কোটি টাকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে বলেও জানান তিনি। আরও বলেন, সুভাষগঞ্জ এলাকায় মোট ১৭৬১ জন মানুষ বিভিন্ন সামাজিক পরিষেবার সুবিধা পেয়েছেন। এর মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ৩৯০, স্বাস্থ্যসাথী ৩৭৯ জন, বাংলার বাড়ি ৯, বিনামূল্যে চক্ষু পরীক্ষা ২০১ জন, ছানি অপারেশন ৫৬ জন, চশমা বিতরণ ৮৮ জন উপকৃত হয়েছেন। এছাড়াও আধার, ভোটার, রেশন ও প্যান কার্ড পরিষেবায় ২৪৫ জন এবং হাসপাতাল পরিষেবায় ১৮১ জন মানুষ সুবিধা পেয়েছেন। বার্ধক্য, বিধবা, মানবিক ভাতার আওতায় রয়েছেন মানবিক ভাতার আওতায় রয়েছেন ২১০ জন। সভা থেকে কৃষ্ণ কল্যাণী আগামী ২৩শে এপ্রিল তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানান। তিনি বলেন, আপনাদের সমর্থনই আমাদের শক্তি। আপনাদের আস্থা নিয়ে আমরা আগামী দিনে আরো উন্নত ও সুন্দর রায়গঞ্জ গড়ে তুলব। মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করাই আমাদের একমাত্র লক্ষ্য। প্রচারে সাধারণ মানুষের সাড়া যথেষ্ট ইতিবাচক বলেই দাবি করেছে তৃণমূল নেতৃত্ব।